আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম শাহেদ। আজকে আপনাদের শেখাবো মাইক্রোসফট এক্সেলে কিভাবে স্যালারি শিট তৈরি করতে হয়। আজকে যেই স্যালারি শিটটা দেখানো হবে এইটা প্রপারলি তৈরি করতে পারলে আপনি যে কোনো অফিসের স্যালারি শিট তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন মূল ক্লাসে চলে যাই। আপনারা এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রণীত একটি প্রশ্ন। আজকে এটাই সমাধান করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন উক্ত টেবিলের ন্যায় টেবিল তৈরি করে স্যালারি শিট তৈরি করতে বলা হয়েছে। তো শুরুতেই আমরা টেবিলটি তৈরি করে ফেলবো। সিরিয়াল নং লেখার পরে দ্বিতীয় লাইনে কিছু লেখার জন্য আমি যদি এখন এন্টার প্রেস করি তাহলে পরবর্তী সেলে চলে যাবে, কিন্তু একই সেলে পরবর্তী লাইনে যাওয়ার জন্য অলটা চেপে ধরে এন্টার দিতে হয়। এখন ট্যাব দিয়ে পরবর্তী সেলে চলে যাব। টেবিলের টাইটেলের নিচে যদি কোনো সাবটাইটেল থাকে তবে সেই সাবটাইটেলগুলো আগে লিখে নিতে হয়, তারপরে পরবর্তী টাইটেলে যেতে হয়। এখানে আগে ইনকামটা লিখলাম, ইনকামের নিচে ইনকামের সাবটাইটেলগুলো লিখলাম। এখন এখানে ডিডাকশন লিখব, ডিডাকশনের নিচে ডিডাকশনের সাবটাইটেলগুলো লিখব। এখন এখানে নেট স্যালারি লিখে দিব। এখন লেখাগুলো সব সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে HOI প্রেস করব, তাহলে লেখাগুলো সেলগুলোতে প্রপারলি অ্যাডজাস্ট করে নেবে। এবার মার্জ করার পালা। এখান থেকে ইনকামের এই 4টা সেল মার্জ করে দিব, ডিডাকশনের এই 4টা সেল মার্জ করে দিব। এইবার নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে যেই কটা রো দরকার সেই কটা রো নিয়ে এখান থেকে অল বর্ডার দিয়ে দিব। লেখাগুলো প্রপারলি মিডিল করার জন্য এখান থেকে ডানে বামে মিডিল, উপরে নিচে মিডিল করে দিব, বোল্ড করে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল কাঙ্ক্ষিত টেবিলটি। এবার যে তথ্যগুলো সরাসরি টেবিলে দেওয়া আছে সেগুলো আমরা বসিয়ে নিব। যেমন এখানে মেডিকেল অ্যালাউন্স 1500 করে দেওয়া আছে। 1 নম্বরে বেসিক স্যালারিগুলোও দেওয়া আছে, এগুলোও বসিয়ে দিলাম। জিপিএফ ডিরেকশন হবে বেসিক স্যালারির 25%। এটা আমরা একবার করে দেখাবো। ইকুয়াল টু বেসিক স্যালারি ইন্টু 25%। এন্টার। বিএফ এবং জিআইও এখানে দেওয়া আছে, তাহলে এই তিনটার সামেশন এখানে করে দিব। সিলেক্ট করলাম, এন্টার। এখানে বাকি রইল হাউস রেন্ট। এখন আমরা হাউস রেন্টের হিসাবটা করে নিব। 2 নম্বরে হাউস রেন্টের ক্ষেত্রে বলা আছে হাউস রেন্ট হবে বেসিক স্যালারি 43,000 বা তার বেশি হলে বেসিক স্যালারি এর 35%। সমান সমান ইফ বেসিক স্যালারি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, যদি বেসিক স্যালারি সমান বা বেশি হয় কিসের, 43,000, তাহলে বেসিক স্যালারি এর 35% পাবে হাউস রেন্ট। যদি বেসিক স্যালারি 43,000-এর কম কিন্তু 22,000-এর সমান বা বেশি হয় তাহলে 40%। এরপর বলা আছে 22,000-এর কম কিন্তু 16,000-এর সমান বা বেশি হলে পাবে 50% এবং 16,000-এর কম হলে বেসিক স্যালারির ওপর 60% টাকা পাবে হাউস রেন্ট। হয়তো অনেকে লক্ষ্য করেননি এখানে এই কথাগুলোর জন্য কিছু টাইপ করা হয় নাই, যেমন 43,000-এর কম কিন্তু 22,000-এর সমান বা বেশি, 22,000-এর কম আবার 16,000-এর কম, এই কথাগুলোর জন্য কিছু টাইপ করা হয় নাই, কারণ এখানে 22,000-এর সমান বা বেশি মানেই 43,000-এর কম আছে, কারণ 43,000-এর কন্ডিশনটা আগেই টাইপ করা হয়েছে। এবার আমরা এন্টার প্রেস করে দিব। তার আগে একটা জিনিস দেখে নিই, সবগুলো শর্তর ক্ষেত্রে ইফ লেখা হয়েছে, শেষের শর্তটার ক্ষেত্রে শুধু 60% দিয়ে দেওয়া হয়েছে বেসিক স্যালারির, কারণ একটা ইফ ফাংশন দিয়ে দুইটা কমেন্ট লেখা যায়, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। যদি এই শর্তটা মানে তাহলে এই কমেন্টটা এসে যাবে, আর যদি না মানে ভ্যালু ইফ ফলস, এই কমেন্টটা অটোমেটিক্যালি এসে যাবে। তাহলে আমার ইফ দিয়ে আরেকটা সূত্র টাইপ করার দরকার পড়লো না। ডু ইউ ওয়ান্ট টু অ্যাকসেপ্ট দিস কারেকশন, ইয়েস, শেষের ব্র্যাকেটগুলো এক্সেল থেকে দিয়ে দিবে। এখন র্যাক করে দিব। এবার এখান থেকে সাম করে দিব,
বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, এই তিনটার সাম করে দিলাম, তিনটা মিলে হলো গ্রস ইনকাম। আপনাদেরকে স্যালারি শিটের একটা বেসিক কনসেপ্ট বুঝিয়ে দিই। যে কোনো কোম্পানিতে নির্দিষ্ট পোস্টের জন্য আলাদা আলাদা বেসিক স্যালারি রাখা হয়। ওই বেসিক স্যালারির উপর নির্ভর করে বিভিন্ন ভাতা দেওয়া হয়। এই ভাতাগুলো বেসিক স্যালারির সাথে যোগ হয়ে যা হয় তা হলো গ্রস স্যালারি। গ্রস স্যালারি থেকে কিছু জিনিস ডিডাকশন বা বাদ যায়, যেমন প্রভিডেন্ট ফান্ড বাদ যায়, আপনার ইন্টারেস্ট বাদ যায়, ব্যালেন্স ফিগার ইত্যাদি। ডিডাকশনে যা আছে তা বাদ যেয়ে যা থাকে সেটাই হচ্ছে নেট স্যালারি, যা আপনার হাতে পৌঁছাবে। গ্রস স্যালারি হচ্ছে আপনার মোট যে স্যালারিটা হয়, এবং নেট স্যালারি হচ্ছে যেটা আপনার হাতে পৌঁছাবে। এখানে ইন্টারেস্ট যেগুলো বাদ যায় এগুলো আর আপনি ফেরত পাচ্ছেন না, কিন্তু প্রভিডেন্ট ফান্ড যেটা জমা থাকে সেটা জবের শেষে বা জব ছেড়ে দিলে একসময় আপনি হাতে পাবেন। এবার আমরা নেট স্যালারির হিসাবটা করে ফেলবো। নেট স্যালারির হিসাবটা খুবই সহজ। গ্রস ইনকাম থেকে যা যা বাদ যাবে ডিডাকশন, এই টোটাল থেকে এই টোটাল বিয়োগ দিলেই নেট স্যালারি বেরিয়ে যাবে, ইকুয়াল টু এই টোটাল মাইনাস এই টোটাল, এন্টার। সো ফাইনালি এইটা আমাদের নেট স্যালারি। প্রিয় শিক্ষার্থী, এই সীমিত সময়ের মধ্যে যতটুকু সহজভাবে উপস্থাপন করা যায় তাই করা হয়েছে। আপনারা অনুশীলনের মাধ্যমে এইটা প্রপারলি শিখে নেবেন আশা করি। সবাই ভালো থাকবেন। আপনাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।